আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এনটিসিতে আবারও সেই পুরনো গল্প। শেয়ার হোল্ডার ও শ্রমিকদের আশাভঙ্গের ইতিহাস কি আবারও পুনরাবৃত্তি? ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি একসময় ছিল বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় রাষ্ট্রায়ত্ত চা কোম্পানি। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন যখন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, তখন স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের জোয়ারে কোম্পানির 6 জন পরিচালক পদত্যাগ করেছিলেন। দেশ জুড়ে পরিবর্তনের সেই সময়ে এনটিসিতেও পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন শেয়ার হোল্ডার ও শ্রমিকরা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে পরিবর্তনের জন্য তারা লড়েছিলেন তা ছিল ক্ষণস্থায়ী। ক্ষমতা ও সুবিধাবাদীদের হাত বদলের বাইরে কিছুই হয়নি। এক দখলদারের জায়গায় আরেক দখলদার, এক দুর্নীতিবাজের স্থলে আরেকজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি ক্ষমতায় আসীন হন। আজও শেয়ার হোল্ডার ও চাকরিচ্যুত কর্মচারীরা বিচারের আশায় আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু এনটিসিতে গণতন্ত্র নেই জবাবদিহিতা। দায়িত্বহীন ও অনিয়ন্ত্রিত ক্ষমতা হয়ে উঠেছে দুর্নীতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। ক্ষমতার অভ্যন্তরে জবাবদিহিতার অভাবেই দুর্নীতি আজও রোধ করা যাচ্ছে না। পূর্ণ সেই দুঃসহ অভিজ্ঞতা থেকেই বিনিয়োগকারীরা আশা করেছিলেন অন্তত এবার এনটিসি নতুন পথে হাঁটবে। কিন্তু বছর ঘুরতেই দেখা যাচ্ছে আবারও শুরু হয়েছে স্বপ্ন ভাঙ্গার গল্প। এনটিসিকে রক্ষা করতে হলে প্রয়োজন জবাবদিহিতা ও সুশাসনের অবকাঠামো, নইলে ইতিহাস বারবার নিজেদেরই লজ্জিত করবে। এনটিসিতে আবারও পুরানো গল্প, দুর্নীতি, দখলদারিত্ব, স্বপ্নভঙ্গের ইতিহাস। একটি নাম সম্ভাবনার প্রতীক, কিন্তু আজ সেটি হয়ে উঠেছে হতাশার প্রতিযোগী। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন যখন চেয়ারম্যান ছিলেন, তখন দেশের মানুষ স্বৈরাচার বিরোধী সংগ্রামে বিজয়ী হয়েছিল। সেই সময় এনটিসির 6 জন পরিচালক আন্দোলনের চাপে পদত্যাগ করেন। মনে হয়েছিল হয়তো পরিবর্তন আসবে বা আসছে, কিন্তু সময় প্রমাণ করেছে সেই পরিবর্তন ছিল শুধু নামেই। এক দখলকারের পরিবর্তে আরেক দখলকার, এক দুর্নীতিবাজের স্থলে আরেকজন ক্ষমতায় এসেছে। শেয়ার হোল্ডার, শ্রমিক, চাকরিচ্যুত কর্মচারীদের আকাঙ্ক্ষা বারবার পদদলিত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে শেখ কবির হোসেন চলে যাওয়ার 1 বছর না যেতেই সেই পুরনো রীতিতে ফিরে এসেছে এনটিসি। ক্ষমতার অপব্যবহার, দায়হীন নেতৃত্ব আর শেয়ার হোল্ডারদের উপেক্ষা আজও চলছেই। এটাই কি ছিল শ্রমিকদের গামে গড়া এনটিসির ভবিষ্যৎ? আমরা কি আবারও দেখব শেয়ার হোল্ডারদের কূপ আর শ্রমিকদের চোখের জল? প্রশ্ন একটাই, এই বারবার ভাঙ্গা স্বপ্নের দায় কে নিবে? এনটিসিকে যদি বাঁচাতে হয়, জবাবদিহিতা ছাড়া আর কোনো পথ নেই। আপনারা কি মনে করেন এখনো সময় আছে পরিবর্তনের? মতামত দিন মন্তব্যে। আর এমন আরও প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।